لو نزلت هذه الآية لكفت هذه السورة وكفت الأمة. الله سبحانه يقول والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমকে সৃষ্টি করেছেন, তারা খায়, ঘুমায়, চলাফেরা করে, সবকিছু করে, কিন্তু মোহতারাম হাজিরিন, এক বড় মাকসাদের জন্য মাকসাদকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমকে, ইনসানকে আল্লাহ পাক পয়দা করেছেন। সেটা হচ্ছে আদম মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধুদের মধ্যে নিজেকে লিপ্ত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বড় মাকসাদকে আল্লাহ পাক বয়ান করেছেন। আল্লাহ পাক 114 খানা সূরা কোরআনে আজিমের মধ্যে আল্লাহ পাক নাযিল করেছেন। এর মধ্যে ছোট্ট একটা সূরা, 4 আয়াতের সূরা, যে সূরার ব্যাপারে ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি বয়ান করছেন এটা, যদি কোরআনে কারীমের মধ্যে অন্য কোন সূরা নাযিল না হইতো আর শুধুমাত্র এই ছোট্ট সূরাটা নাযিল হতো, তাহলে এই সূরাই যথেষ্ট ছিল মানব জাতির জন্য। আর সেই সূরাটা কি? সূরা আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr. أحبائي في الله، الموفق للأعمال الصالحة هو الله سبحانه وتعالى. هو الله سبحانه وتعالى أتى بنا من بيوتنا ومن بلادنا حتى نجلس هذه الجلسة التي يحبها الله سبحانه وتعالى. يقول الرسول صلى الله عليه وسلم يوم القيامة تدني الشمس من الخلائق بمقدار ميل، فيهم من يصل عرقه إلى كعبيه، ومنهم من يصل عرقه إلى ركبتيه، ومنهم من ينزل العرق، ومنهم من يغرق. ولكن المتحابين في الله، المتبادلين في الله، المتجالسين في الله يكون في ظل الرحمن لا ظل إلا ظله. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. मेरे मोहतरम हाजिरीन, नेक अमल और तौफीक देने वाला एकमात्र अल्लाह सुब्हानाहु ওয়া তাআলা আপন মেহেরবানিতে আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন খানদান থেকে একত্র করে আমাদেরকে এখানে জমা করেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জমা করেছেন। হাদিসে পাকের মফহুম যে কিয়ামতের দিন হবে, যে দিন সূর্য মানুষের মাথার 1 মাইল কাছে চলে আসবে এবং মানুষ তার পরেশানির কারণে তার শরীর থেকে ঘাম বের হবে, আর ঘাম কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত ঘাম পৌঁছে যাবে। আর এই অবস্থার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যারা দুনিয়াতে একত্রিত হইতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতে যারা একত্রিত হইতো এবং আল্লাহ তাআলার মহব্বতে যারা পৃথক হইতো, তাদেরকে রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার মধ্যে বসাইবে। إخواني، نحن أتينا من بلد بعيدة من المغرب، ليس نعلمكم الدين، بل أنتم ما شاء الله فيكم حفاظ القرآن، مشايخ كبير ما شاء الله، فيكم علماء، ولكن جينا حتى نكون مثلكم. كما قال الصحابة في عهد الصحابة كانوا يمشون ويقول كونوا مثلنا. মোহতারাম হাজিরিন, আমরা মরক্কো থেকে আপনাদের দেশে এসেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের মধ্যে অনেক ওলামায়ে কেরাম আছেন, আপনাদের মধ্যে অনেক সিফাত মাশাআল্লাহ, অনেক সৌন্দর্য, অনেক গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দান করেছেন। আমরা আপনাদের কাছে এই জন্য এসেছি যেন আমরা আপনাদের মতো সেই সমস্ত গুণাবলীর অধিকারী হতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকেও আপনাদের মতো সিফাত নসিব করেন। যেন হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন পুরা দুনিয়াতে ওনারা পড়াইতেন এবং পুরা দুনিয়ার মানব জাতির কাছে ওনারা পৌঁছাইতেন। আর এই কথা বলতেন যে কুনু মিসলানা, তোমরা আমাদের মতো হয়ে যাও। يا إخواني، الله سبحانه وتعالى خلق هذا الكون، وروح هذا الكون هو الدين، وروح الدين هي الدعوة، وروح الدعوة هي الداعي। الله سبحانه وتعالى কায়নাতকে সৃষ্টি করেছেন, আর এই কায়নাতের রূহ সেটা হচ্ছে দ্বীন। এই কায়নাতের রূহ হচ্ছে দ্বীন। আমি আরো করেন যে দ্বীনের রূহ হচ্ছে মোহতারাম হাজিরিন দাওয়াত। দ্বীনের রূহ হচ্ছে দাওয়াত, আর দাওয়াতের রূহ হচ্ছে দাওয়াত দেনে ওয়ালা দাঈ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা خلق السماوات والأرض وما بينهما وما فيهما
ما نراه وما لا نراه، ما نعلمه وما لا نعلمه. خلق الجن وخلق الإنسان وخلق الملائكة وخلق النباتات وخلق الحيوان وخلق الأشجار وخلق البحار وخلق الأنهار وخلق الشمس والقمر وخلق مخلوقات كثيرة. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কায়নাতের সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। যা আমরা দেখতেছি সেগুলিকে আল্লাহ পাক তৈরি করেছেন। যা আমরা দেখি না, আমাদের দৃষ্টির অন্তরালে রয়ে গেছে, সেগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ছোট জিনিসের বানানোওয়ালাও আল্লাহ, প্রত্যেক বড় থেকে বড় জিনিসের বানানোওয়ালাও আল্লাহ, আসমানের বানানোওয়ালা আল্লাহ, জমিনের শ্রেষ্ঠ আল্লাহ, দিন এবং রাতের বানানোওয়ালা আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम মানব জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জিন্নাতকে সৃষ্টি করেছেন, এই বাতাসকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, জঙ্গলকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সাগর পানিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং সমস্ত জীব জানোয়ারকে সৃষ্টি করেনওয়ালা জাত এক একিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। والله سبحانه وتعالى خلق الجن من مارج من نار وخلق الملائكة من نور وخلق الإنسان من صلصال كالفخار وجعل هذا الإنسان هو سيد هذا الكون. মোহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্নাতকে সৃষ্টি করেছেন আগুনের থেকে, আর ফেরেশতাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন নূর থেকে, আর বনি আদম ইনসানকে আল্লাহ পাক তৈরি করেছেন মাটি থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিন মখলুকাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসানকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। الله سبحانه وتعالى أمر الملائكة كلهم، منهم من قائم، منهم من ساجد، منهم من راكع. جبريل عليه السلام عنده 600 جناح، لو فتح جناح واحد تغطى الأفق. إذن إسرافيل من كتفه إلى شحمة أذنيه 700 سنة، هذا كلهم سجدوا لآدم للإنسان. মোহতারাম হাজরিন, সমস্ত মখলুকাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসানের খিদমতের জন্য আল্লাহ পাক বানাইছেন। আল্লাহ পাকের বندگির মধ্যে সমস্ত মখলুকাত লিপ্ত আছে, কেউ রুকু অবস্থায়, কেউ দাঁড়ানো অবস্থায়, কেউ বসা অবস্থায়। মোহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মখলুকাতের মধ্যে এত বড় বড় মখলুকাতকে বানাইছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে 600 পাখা দান করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এত বড় বড় পাখা দান করলেন, যদি দুইটা পাখাকে একটা পাখাকে বিছিয়ে দেওয়া হয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ফেরেশতার মধ্যে এত বড় বড় পাখা যে আসমান আর জমিনের মধ্যে পুরা দুনিয়া হেঁটে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এত বড় বড় পাখা দান করেছেন। আর সেই ফেরেশতা তার কাঁধের মধ্যে এত দূরত্ব যে 70 বছরের দূরত্ব তার দুই কাঁধের মাঝখানে। এত বড় ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসানের জন্য পয়দা করেছেন। والله سبحانه وتعالى ما خلق هذا الإنسان هكذا يعبد يأكل ويشرب ويموت، بل خلقه سبحانه وتعالى حتى يعرف الله سبحانه وتعالى ويعبد الله سبحانه وتعالى. ويقول الله نزل في القرآن 114 سورة، ولكن سورة واحدة في 4 آيات. قال الشافعي رحمه الله لو نزلت هذه الآية لكفت هذه السورة لكفت الأمة. الله سبحانه يقول والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমকে সৃষ্টি করেছেন, তারা খায়, ঘুমায়, চলাফেরা করে, সবকিছু করে, কিন্তু মোহতারাম হাজরিন, এক বড় মাকসাদের জন্য মাকসাদকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমকে ইনসানকে আল্লাহ পাক পয়দা করেছেন। সেটা হচ্ছে আদম মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বندگির মধ্যে নিজেকে লিপ্ত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বড় মাকসাদকে আল্লাহ পাক বয়ান করেছেন। আল্লাহ পাক 114 খানা সূরা কোরআনে আজিমের মধ্যে আল্লাহ পাক নাযিল করেছেন। এর মধ্যে ছোট্ট একটা সূরা, 4 আয়াতের সূরা, যে সূরার মধ্যে পড়ে ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি বয়ান করছেন এটা যদি কোরআনে কারীমের মধ্যে অন্য কোন সূরা নাযিল না হইতো আর শুধুমাত্র এই ছোট্ট সূরাটা নাযিল হতো, তাহলে এই সূরাই যথেষ্ট ছিল মানব জাতির জন্য। আর সেই সূরাটা কি? সূরা আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খাইতেছেন এবং এই কথা বলছেন কসম খাওয়া যে সমস্ত আদম, আপনার সমস্ত মানুষ
ক্ষতির মধ্যে হাসারের মধ্যে রয়ে গেছে এবং যাদের মধ্যে 4টা বৈশিষ্ট্য আছে তারা ছাড়া। এই 4 সিফাতটি বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তবে যারা ঈমান আনয়ন করে এবং যারা নেক আমল করে আর যারা হকের দাওয়াত দেয় এবং যারা সবরের দাওয়াত দেয়, এই 4 প্রকার সিফাত যাদের মধ্যে আছে তারা ছাড়া সমস্ত মানুষ ক্ষতি এবং খাসারের মধ্যে রয়ে গেছে। الله سبحانه وتعالى خلق جميع المخلوقات. الله سبحانه يقول قال: الله الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار. والله سبحانه يقول: أنا أفلا ينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا. ويقول الله سبحانه وتعالى: أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما وهم لها مالكون وذللناها لهم ومنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب أفلا يشكرون. মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামতকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, আসমান থেকে আমি আল্লাহ পাক পানি বর্ষণ করি আর এই পানি জমিনের মধ্যে নাজিল হয় আর জমিন সেই পানিকে তার মধ্যে ধারণ করে আর সেখান থেকে বিভিন্ন রকম ফল মূল আর বিভিন্ন রকম লতা পাতা আর বিভিন্ন রকম ফসল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য এই জমিন থেকে উৎপাদন করি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও জেনেছেন যে আমি মানুষের জন্য রাত এবং দিনকে তাদের জন্য সৃষ্টি করেছি এবং চাঁদ আর সূর্যকে তাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের খিদমতের জন্য আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও জেনেছেন যে বান্দার যা প্রয়োজন, বান্দার যা জরুরত, এই সমস্ত নিয়ামত গুলিকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দান করেছি এবং এত বেশি দান করলাম, এত বেশি দিয়েছি যে তোমরা বর্ণনা করতে শুরু করো যে আমি আল্লাহ পাকের দেওয়া পবিত্র নিয়ামত সমূহকে সমস্ত দিন করে একত্র হয়েও সেই নিয়ামত গুলোকে গুণে শেষ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো জেনেছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য পানির ইন্তজাম করতেছি। মাটির ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন এবং সেখান থেকে মাটির ভিতর থেকে বিভিন্ন রকম ফল মূল, বিভিন্ন রকম শস্য, বিভিন্ন রকম সবজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য সৃষ্টি করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেজুর গাছকে আল্লাহ পাক খেজুরকে তৈরি করতেছেন এবং আল্লাহ পাক আঙ্গুরের ফলকে এবং মৌসুমী বিভিন্ন ফল যেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির ভিতর থেকে বৃক্ষকে বের করে সেই বৃক্ষের মধ্যে আর সেই গাছগুলির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ফলমূল দিয়ে বান্দার প্রতি আল্লাহ পাকের নিয়ামতকে পরিপূর্ণ করেছেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে বিভিন্ন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামত বান্দার উপরে নাযিল করেন। ومن أجل هذا الله سبحانه وتعالى بعث سلسلة من الأنبياء 120,000 نبي من سيدنا نوح إلى سيدنا محمد صلى الله عليه وسلم، كلهم يقول يا ناس قولوا لا إله إلا الله تفلحوا. سيدنا نوح يعني لبث في قومه 1050 سنة يدعو رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسرت الإسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا. মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই বরত্ব আর তারই নিয়ামতের কথা এই পয়গাম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে নাযিল করেছেন, এই পয়গাম মানব জাতির কাছে পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদের সিলসিলাতে দুনিয়াতে জারি করেছেন। সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী প্রায় 1,24,000 আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে মাবউস করেছেন, এই দুনিয়াতে আল্লাহ পাক প্রেরণ করেছেন। সকলেই আল্লাহর পয়গামকে পৌঁছানোওয়ালা ছিলেন এবং ওনারা কিভাবে আল্লাহ তাআলার পয়গামকে মানব জাতির কাছে
তুলে ধরতেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহ 29 পারার মধ্যে আছে। সূরা নূহের মধ্যে আল্লাহ পাক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালামের মেহনতের কারগুজারি আল্লাহ পাক বিস্তারিত বয়ান করেছেন। যেখানে আল্লাহ পাক বয়ান করেন যে রাব্বি ইন্নী দাআউতু কওমি, নূহ আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ, আমি আমার কওমের কাছে আপনার দাওয়াতকে পেশ করেছি, লাইলান ওয়া নাহারা, দিনে এবং রাতে আমি আপনার দাওয়াতকে আমার কওমের কাছে আমি পৌঁছাইছি। আর যতবার আমি তাদেরকে দাওয়াত দিয়েছি, তারা কি করেছে আমার দাওয়াতের পরিণতিতে? জানু আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের আঙ্গুল তাদের কানের মধ্যে প্রবেশ করে রাখছে যাতে আমার কথা শুনতে না পায়। তাদের চোখের সামনে পর্দা লটকিয়ে দিচ্ছে, আমার চেহারা দেখতে না পায়। এরপরে আমি তাদেরকে দাওয়াত দিয়েছি, ইনফরাদি দাওয়াত দিয়েছি, ইজতিমাই দাওয়াত দিয়েছি, একা একা বুঝাইছি, সামষ্টিকভাবে সবাইকে দিয়ে বুঝাইছি। এবং যতবার তাদেরকে আমি দাওয়াত দিয়েছি, আমার দাওয়াতের কারণে তারা কাছে আসা দূরের কথা, তারা আমার থেকে পলায়ন করতে রয়েছে, দূরে সরতে রয়েছে। এরপরে আমি তাদেরকে কথা বলছি, তখন তুস্তাগফিরু রাব্বাকুম, আমার কওম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, তওবা করো। ইন্নাহু কানা গফফারা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক আযীম জাত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের तमाम গুনাহকে মাফ করে দিবেন। ويمددكم بأموال وبنين, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মদদ করবেন, নিশ্চিত করবেন যে তোমাদেরকে সন্তান দিয়ে এবং তোমাদেরকে সম্পদ দিয়ে, এই দুই জিনিসের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমরা আল্লাহ পাকের কাছে তওবা করো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পরিমিত বৃষ্টি দান করবেন, উপকারী বৃষ্টি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নহর জারি করে দিবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সমস্ত নিয়ামতের দ্বারা আল্লাহ পাক ভরপুর করে দিবেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে তার কওমের কাছে দাওয়াত দিয়েছেন, যে দাওয়াতের কারগুজারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আযীমের মধ্যে উম্মতকে শুনাইছেন। وكذا سيدنا نوح بدأ يدعو حتى الله أمره أن يكف عن الدعوة. الذين آمنوا مع سيدنا نوح الله نجاهم، والذين كفروا الله سبحانه وتعالى أغرقهم وخسر الدنيا والآخرة. এভাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর থেকে 50 বছর কম, প্রায় 950 বছর তার কওমের মধ্যে মেহনত করেছেন। আর যে সমস্ত লোকজন তার কথাকে মেনে নিয়েছে, ওনারা ইতাআত করেছে, ওনার কথাকে মেনে নিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন। আর যে সমস্ত লোকজন কুফরি করলো আর নূহ আলাইহিস সালামের কথাকে মানে নেয়, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্যার প্লাবন দিয়া তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিলেন। ولهذا لما الذين نجوا وصعدوا في السفينة الله سبحانه وتعالى وبدأ يعبدون الله ويوحدون الله سبحانه وتعالى. ولما مات الداعية سيدنا عليه السلام بدأوا يشركون بالله، والله سبحانه وتعالى بعثنا بآخر। যারা নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে উঠেছিল, আল্লাহ পাক এই অল্প কিছু মুসলমানদেরকে, ঈমানওয়ালাদেরকে আল্লাহ পাক নাজাত দান করলেন, হেফাজত করলেন। কিন্তু যখন তাদের মধ্যে থেকে দাঈ হযরত সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, দাওয়াত বন্ধ হয়ে গেল, দাঈ চলে গেলেন, দাওয়াত বন্ধ হয়ে গেল, তো এই সমস্ত মুমিন যারা ছিলেন, এই সমস্ত ঈমানওয়ালা, তাদের ভিতরে আবার শিরক তৈরি হলো, তাদের ভিতরেই আপনার শিরক করনেওয়ালা লোক তৈরি হয়ে গেল। الذين يؤمنون وبعد يتبعون أنبيائهم تبقى في التوحيد، والذين يكفرون الله سبحانه وتعالى يعني يغرقهم أو يسلط عليهم صيحة أو عذاب. ولكن هذا الذين يؤمنون بعد مدة لا تكون الدعوة يصبحون كفار كذلك مشركين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন কুদরতের দ্বারা এই ছোট্ট মুসলমানদের ঈমানওয়ালাদের জামাত থেকে আল্লাহ পাক বাঁচাইলেন এবং কাফেরদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। কিন্তু এনারাই দাওয়াত না থাকার কারণে আর দায়ী না থাকার কারণে অল্প কিছুদিনের ভিতরেই তাদের জিন্দেগি আবার পরিবর্তন হয়ে গেল। তাদের ভিতরে ইমানের খেলাফ, তাদের ভিতরে শিরক এবং অন্যান্য জিনিস শুরু হয়ে গেল এবং তারা আস্তে আস্তে কি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানির দিকে অগ্রসর হতে লাগলো। وهكذا الله يبعث نبي بعد نبي، رسول بعد رسول، حتى آخر النبوة بنبينا صلى الله عليه وسلم. والرسول صلى الله عليه وسلم كذلك كان يمشي في الأسواق ويمشي إلى النادي. لما كان صالحا قبل البعثة قبل الدعوة كان يقول آمنا صادقا
ولما أصبح مصلحا وأصبح داعيا لله يعني لقبه بكذاب وساحر. এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আবার নবী পাঠালেন। নবী এসে আবার মেহনত করেছে, আর মেহনতের দ্বারা আবার ঈমানওয়ালা তৈরি হয়েছে। এভাবে ধারাবাহিকতায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবুয়তের সিলসিলাকে আল্লাহ পাক জারি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পান নাই, তখন ওনাকে এবং দাওয়াতের কাজ শুরু করেন নাই, মানুষের কাছে আল্লাহ পাকের পয়গাম পৌঁছানো শুরু করেন নাই, তখন ওনাকে আরবের লোকজন আল আমিন এবং অন্যান্য ভালো ভালো উপাধিতে ওনাকে সম্বোধন করত। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের জিম্মেদারিকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গামকে নিয়ে দাঁড়াইলেন এবং দাওয়াতকে শুরু করলেন, তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা এবং তার মুখালাফতের মধ্যে তারা লিপ্ত হয়ে গেল। هكذا استمر الرسول صلى الله عليه وسلم في الدعوة إلى الله، ويذهب إلى النوادي وإلى الأسواق، من ينصرني من يأويني حتى أبلغ رسالة ربي وله الجنة. فدخل أبو بكر الصديق في الإسلام، ودخل عمر، ودخل كثير من الصحابة. وفي حجة الوداع جمع الصحابة كلهم، قال لهم أنا هل بلغت؟ قالوا نسألك أن بلغت الرسالة ونصحت الأمة وكشف الله بك الغمة وجاهدت في الله حق جهاده. قال اللهم فاشهد، اللهم فاشهد، اللهم فاشهد، فليبلغ منكم الشاهد الغائب بلغوا عنا آية ولو آية. الصحابة تركوا الصلاة في مكة ب100,000 صلاة، وفي المدينة ب1000 صلاة، وخرجوا إلى مشارق الأرض ومغاربها. قبور تشهد عليهم 10,000 موجود في البقاع، ولكن 114 كلهم خرجوا وقبور تشهد عليهم. نحن بفضل الله ثم السبب هنا نحن مسلمين. মোহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দিতে গিয়ে উনি কখনো বাজারে যাইতেন, কখনো উনি মানুষের জমিনে যাইতেন, কখনো বিভিন্ন হাটে যাইতেন যেখানে জীব জানোয়ার বিক্রি হইতো, আর যেখানে মানুষ থাকতো সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের পয়গাম নিয়ে মানুষের কাছে পৌঁছাইতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের জরিয়াতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামে প্রবেশ করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামে দাখিল হলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আরো অনেক সাহাবায়ে কেরাম ইসলামের মধ্যে দাখিল হলেন এবং মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো। মোহতারাম হাজিরিন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কারণে মানে আপনার নবুয়তের জিন্দেগীর মধ্যে মক্কা এবং মদিনায় প্রায় আপনার কি বলে 100 লক্ষের মতো সাহাবী তৈরি হয়ে গেল, লাখের উপরে সাহাবী তৈরি হলেন। এবং ওনারা দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশাল মজমাকে হাজ্জাতুল বিদার সময় আপনার জমা করলেন এবং তাদের কাছে কথা বললেন, সাক্ষী নিলেন, কাওয়া বানালেন যে আমি কি তোমাদের কাছে আল্লাহ পাকের পয়গাম পৌঁছাই নাই? আলা আল বাল্লাতুকুম, আমি কি তোমাদেরকে তাবলীগ করি নাই, পয়গাম পৌঁছাই নাই? হযরত সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা সকলেই বললেন যে বালা বাল্লাগতা রিসালাতা ওয়া আদাইতাল আমানাতা, যে হ্যাঁ অবশ্যই আপনি আপনার উপরে যে রিসালাতের জিম্মাদারি ছিল এই জিম্মাদারিকে আপনি পৌঁছাইছেন, কেবল আপনার আমানতকে আপনি পরিপূর্ণরূপে হস্তান্তর করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যতটুকু নসিহত করা দরকার ছিল উম্মতকে আপনি ওই পরিমাণ নসিহত করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই কথার উপরে আল্লাহকে সাক্ষী বানালেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আয় আল্লাহ, আপনি এই কথার উপরে সাক্ষী থাকেন যে আমি আপনার পয়গামকে পৌঁছাইছি, আর উম্মত এটাকে তাসদীক করতেছে, সুতরাং আপনি এর উপরে সাক্ষী থাকেন। আল্লাহকে সাক্ষী বানাইলেন। আর মোহতারাম হাজিরিন, বুখারীর riwayat-এর মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মাদারি বন্টন করলেন যে ফালইউবাল্লিগু শাহিদু মিনকুমুল গায়বা, তোমাদের মধ্যে যারা উপস্থিত আছো তাদের জিম্মাদারি হচ্ছে অনুপস্থিতদের কাছে আমার কথাগুলিকে, আমার এই পয়গামকে পৌঁছে দাও। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াতান, যদি একটা কথাও জানো, একটা বাক্যও জানো, এটাও উম্মতের কাছে পৌঁছায় দাও। এই পরিমাণ জিম্মাদারি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শুনিয়ে গেছেন, উম্মতকে দিয়ে গেছেন। এবং হযরত সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, আমরা যদি ওনাদের
মৌতের দিকে লক্ষ্য করি, ওদের কবরের দিকে লক্ষ্য করি, দেখবো যে বিশাল সাহাবায়ে কেরামের মধ্যে মাত্র 1000 বা 10-12 সাহাবী যাদের কবর আমরা মক্কা মদিনায় নিজস্ব ভূমিতে পাই। আর এরা মক্কা ছেড়ে মদিনা ছেড়ে সারা পৃথিবীর প্রান্ত প্রান্তে সারা পৃথিবীতে ছুটে গেছেন এই দিনের পয়গামকে আল্লাহ পাকের এই বাণীকে পৌঁছানোর জন্য। الرسول صلى الله عليه وسلم ذهب مرة إلى الطائف يدعوهم إلى الله حتى يجوا من عذاب الله ومن قوة رحمة الله، فسلط عليهم مجانبهم وسلط على الصبيان، فما قدم الرسول صلى الله عليه وسلم، والرسول صلى الله عليه وسلم يدعوهم إلى الله سبحانه وتعالى، والله سبحانه وتعالى بعث ملكا من ملائكة الجبال يقول يا محمد إذا أردت أن أطلق عليهم الأخشبين، والرسول صلى الله عليه وسلم وما أرسلناك إلا رحمة للعالمين. الرسول صلى الله عليه وسلم قال لا، عسى الله أن يخرج من أصلابهم من يوحد الله، وخرج من هذه الطائف محمد بن القاسم الذي فتح السين والهند، نحن بفضل الله ثم للصحابة نحن مسلمين. মোহতরম হাজিরিন, এই সাহাবায়ে কেরাম সারা দুনিয়াতে যাওয়ার কারণে ওনাদের মেহনতের কারণে আজকে আমরা মুসলমান এখানে জমা হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে যে জিম্মাদারি দিয়েছিলেন সেই জিম্মাদারিকে নিয়ে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে পৌঁছলেন এবং যখন তায়েফে গেলেন তায়েফের সরদাররা ওনার দাওয়াতকে কবুল করে নাই। এমনকি তায়েফের ছোট ছোট বাচ্চা তায়েফের দুষ্ট প্রকৃতির লোকজনকে লড়াই দিল এবং তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন করতে লাগলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শরীরকে রক্তাক্ত করে ফেললো এবং ওনার শরীর থেকে রক্ত ওনার জুতা মুবারকে প্রবেশ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাদেরকে পাঠাইলেন। ওনারা এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন যে আয় মুহাম্মদ, যদি আপনি চান, যদি আপনি বলেন তো আপনার সাথে এই তায়েফবাসী যে আপনার যে দৃশ্যতাপূর্ণ আচরণ করেছে এই আচরণকে আল্লাহ পাক লক্ষ্য করেছেন এবং আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন। আপনি যে কোনো রকম শাস্তি আপনার ইচ্ছা হয় আমাদেরকে হুকুম করে আমরা তা দিব। যদি আপনি বলেন তো তায়েফের দুই পাশের পাহাড়কে মিলিয়ে দিব এবং মাঝখানে যারা আপনাকে কষ্ট দিয়েছে এরা ইষ্ট হয়ে যাবে, এরা নিষ্পেষিত হয়ে যাবে, আপনি শুধু একবার হুকুম করেন। কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে तमाम জাহানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত স্বরূপ তৈরি করেছিলেন, উনি এই কথা বললেন যে আল্লাহ আল্লাহ এটা তো আমার কমজোরি, আল্লাহ আমি আশা করি যে এদেরকে এদের পরবর্তী নসল এদের পরবর্তী বংশধর এরা দিন কবুল করবে, তারা আমাকে চিনতে পারবে, আমার কথাকে কবুল করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নেক দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তায়েফ থেকে মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খানদান থেকে এই এলাকা থেকে আল্লাহ পাক উঠাইলেন এবং উনি এই ভারতবর্ষকে ওনার মেহনতের উসিলায় এই ভারতবর্ষে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। الله سبحانه وتعالى لا جعل النجاح في الملك ولا جعل النجاح في المال ولا جعل النجاح في القوة، الله سبحانه وتعالى جعل النجاح في الدين. الملك فرعون كان عنده ملك كبير، كان يمشي على الذهب، ولما تكبر وتجبر عندما دعوا سيدنا موسى عليه السلام هو تكبر وتجبر قال أليس لي ملك مصر هذه الأنهار تجري من تحتي، الله سبحانه وتعالى أغرقه وأجرها من فوقه. قارون كان عنده مال كثير، إن قارون كان من قوم موسى فبغى عليه وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة. المفاتيح كانوا يحملونها الأقوياء وما بالك من الخزائن، إن مفاتحه لتنوء بالعصبة القوة. وقال قال قارون قال إنما أوتيتم على علم عندي، فالله سبحانه وتعالى خسف به وبداره الأرض. الذين كانوا يتمنوا أن يكونوا مثل قارون لما نظروا إلى قارون خسف به قال لولا أن من الله علينا لخسف بنا، تلك الدار الآخرة نجعل الذين لا يعلمون في الأرض ولا فسادا والعاقبة للمتقين، جعلنا وإياكم من المتقين، آمين. মোহতরম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালের মধ্যে মানুষের সফলতা আর কামিয়াবিকে রাখেন নাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ক্ষমতার মধ্যে মানুষের সফলতার কামিয়াবিকে রাখেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহেরি কোনো আসবাব আর দুনিয়ার কোনো পদ পজিশনের মধ্যে মানব জাতির শান্তি আর সফলতাকে রাখেন নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইছেন কোরআনে কারীমের মধ্যে, যদি যে হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিয়েছিলেন, আর ফেরাউন বিশাল কি বলে আপনার রাজত্বের রাজা ছিল, আর বিশাল রাজত্বের রাজা হওয়া সত্ত্বেও কামিয়াবি পায় নাই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলে যে ওই দরিয়ার মধ্যে আল্লাহ পাক চুবাইয়া মারছেন, যে সেই কথা বলতো হাযিহিল আনহার তাজরি মিন তাহতি, আর এই দরিয়া এই নদী এটা তো আমার অধীনে, আমার কথা শুনে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দরিয়াকে আর এই নদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবব বানালেন, যে ফিরআউনকে এবং তার পুরো বাহিনীকে এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডুবাইয়া মারলেন, চুবাইয়া মারলেন। আল্লাহ সুবহানাহু দেখাইলেন যে ক্ষমতার মধ্যে আর ঐশ্বর্যের মধ্যে, আর বলছে যে আপনার সৈন্য সামর্থ্যের মধ্যে কামিয়াবি নাই। যদি কামিয়াবি থাকতো তো ফিরআউন কামিয়াবি পাওয়ার যোগ্য হয়ে যেত। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও দেখালেন মালের মধ্যে কোনো কামিয়াবি নাই। দুনিয়াতে এক বড় মালদার ছিল কারুন, যার মালের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানিয়েছেন যে সে বিশাল ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, প্রচুর পরিমাণ মাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুনকে দান করেছিলেন। কিন্তু কারুন এই কথা যখন শুনল যে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, যে তোমার উপরে আল্লাহ পাক যে ইহসান করেছেন, এই বিশাল মাল এবং দৌলতের মালিক তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন, তো তুমি এটা ইহসান করো, মানুষের উপর এটা খরচ করো। এই পরিমাণ সম্পদ ছিল যে তার সম্পদের যে গোডাউন ছিল, এই গোডাউনের যে তালা ছিল আর তালার যে চাবি ছিল, এই চাবিগুলি বহন করার জন্য এক জামাতের প্রয়োজন হতো, এক জামাতের প্রয়োজন হতো এই চাবিগুলি বহন করার জন্য। তবে কি পরিমাণ গোডাউন তার, আর এই গোডাউনগুলির মধ্যে কি পরিমাণ সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছিলেন। কিন্তু রব্বুল আলামিনের পয়গাম না মানার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে না মানার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির সামনে তাকে এই কথা দেখাইলেন, তাকে আদর্শ নমুনা করে আল্লাহ তাকে দেখাইলেন যে দেখো এই কারণের সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণের মতো নাফরমানের সাথে আমি আল্লাহ কি ব্যবহার করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এবং তার ঘরবাড়িকে এবং তার সবকিছুকে আল্লাহ পাক মাটির মধ্যে দাফন করে আল্লাহ পাক দেখিয়ে দিলেন যে যারা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত কারণের মতো মালদার হওয়ার, কারণের মতো নাফরমান মালদার হওয়ার আশা করবে, ইচ্ছা করবে, তাদের পরিণতিও ওইরকম হবে যেরকম কারণের হয়েছিল। الناس كان عندهم قوة خارقة، كانوا 60 ذراع في الطول، العلماء يقولون ما بين 30 و 45 متر، ولكن لما جاء سيدنا هود قال لهم قولوا لا اله الا الله، قالوا من اشد منا قوة، فتجبروا وتكبروا، والله سلط عليهم جندا من جنوده، سلط عليهم الريح، واما عاد فاهلكوا بريح صرصر عاتية سخر عليهم 7 ليالي و8 أيام حسوما، وترى قوم فيها صرعى كأنهم أعجاز الرحم خاوية، هل ترى لهم من باقية। মোহতারাম হাজরিন, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আর এক বড় শক্তিশালী কওমের ঘটনা আল্লাহ পাক বয়ান করেছেন। কওমে আদ আল্লাতী লাম নুখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো শক্তিশালী আর বাহাদুর জাতি আল্লাহ পাক এই দুনিয়াতে আর সৃষ্টি করেন নাই। উনি আরজ করেন যে তারা এক একজন 60 হাত লম্বা হতো, এরকম বড় পালোয়ান ছিল তারা। আর তাদের কাছে যখন তাদের নবী হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পয়গম্বরকে, আল্লাহ পাকের তাওহীদকে পেশ করলেন, তো তারা এই কথা বলল মান আশাদ্দু মিন্না কুওয়া, কেন আমরা মানবো তোমার রবকে, আমাদের থেকে শক্তিশালী জাতি আর কি আছে। তারা নিজের শক্তির উপরে আর নিজেদের ক্ষমতার উপরে, নিজেদের বাহাদুরির উপরে তারা অহংকার করলো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৈন্যদের মধ্যে এক সৈন্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য মুসাল্লাত করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাওয়াকে, বাতাসকে হুকুম দিলেন যে বাতাস তাদের কাছে আসলো, আরসালনা আলাইহিম রিহান সারসারান আতিয়াতান সাখরাহা আলাইহিম 7 লায়ালি ওয়া 8 আইয়াম حسوما فترى القوم فيها سرعى كأنه أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক ঘূর্ণিঝড়ের মতো বাতাস তাদের কাছে পাঠাইলেন। এই বাতাস 7 দিন
8 রাত্র তাদের কাছে তাদের উপরে প্রবাহিত হইল, আর তাদেরকে জমিন থেকে কখনো উপরে উঠেছে, এক সাইড থেকে ধাক্কা দিয়ে আরেক দিকে মিলে দিছে, এবং পাহাড়ের মাঝখানে তাদেরকে এমন ভাবে নিষ্পেষিত করেছে যে তারা যখন ঝড় চলে গেল, বাতাস চলে গেল, তারা খেজুর গাছের বড় বড় কাণ্ডের মতো জমিনে পড়েছিল। কারো পেট বের হয়ে গেছে, কারো চোখ বের হয়ে গেছে, কারো হাতগিরি যেটা হাতড়ি বের হয়ে গেছে। এরকম অবস্থায় তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাস্তানাবুদ করে ধ্বংস করে দেখাইলেন যে বাহাদুরির মধ্যে কোনো কামিয়াবি নাই। কামিয়াবি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বরকে মেনে নেওয়ার মতো। بلال رضي الله عنه والصحابة رضي الله عنهم أهل الصفة كانوا فقراء، ما كان عندهم ملك، ما كان عندهم مال، ما كانت عندهم قوة، ولكن الله سبحانه وتعالى يعز الإنسان الذي فيه الدين. الله سبحانه وتعالى عزهم بالدين. بلال يصبح مؤدي. الله يقول ولله العزة ولرسوله وللمؤمنين. হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে পড়ে থাকতেন। বলে মাল ছিল না, মুলক ছিল না, তার কাছে কোনো ভালো বংশেরও না, গোলামের সন্তান, গোলাম, চেহারাও এত সুন্দর না, স্বাস্থ্য এত ভালো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। কিয়ামত পর্যন্ত মানুষের সামনে হযরত বিলাল, সাইয়্যিদুনা বিলাল, এত সম্মান আর এত ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল আর মুলকের কারণে দেন নাই, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য দান করেছেন যে ওনার কাছে দ্বীন ছিল। শুধুমাত্র দ্বীনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এমন ইজ্জত দান করলেন যে দুনিয়াতে মুআজ্জিনুর রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজ্জিন হিসেবে ওনাকে আলা নির্ধারণ করা হয়েছিল। উনি মুআজ্জিন হয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এত ইজ্জত করার মধ্যে আল্লাহ তাআলা ওনাকে পৌঁছায় দিয়েছিলেন। ويقول الرسول صلى الله عليه وسلم إذا عظمت أمتي الدنيا نزعت من هيبة الإسلام، وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حلت بركة الوحي، وإذا تسابت أمتي سقطت من عين الله. جاء جبريل عند الرسول صلى الله عليه وسلم قال عش ما شئت فإنك ميت، واجمع ما شئت فإنك مفارقه، واصحب ما شئت فإنك مفارقه. ويقول الرسول صلى الله عليه وسلم الدنيا دار من لا دار له، ومال من لا مال له، ويجمع من لا عقل له، كن في الدنيا كأنك غريب أو عابر السبيل. মোহতরম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান আর ইজ্জতকে রেখেছেন নিজের জন্য এবং তার রাসূলের জন্য আর ঈমানওয়ালার জন্য। মোহতরম হাজরিন, যার দিলের ভিতরে যে আপনার ইজা আযমাত উম্মতি দুনিয়া, যখন মানুষের দিলের ভিতরে দুনিয়াকে যখন মানুষ বড় জিনিস মনে করবে, ইসলামের মর্যাদা তার দিল থেকে আল্লাহ পাক বের করে দিবে। এবং যখন তারাকাতিল আমর বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধকে ছেড়ে দিবে, তো তারা ওহীর বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে। আর যখন আপোষে গালিগালাজ শুরু করে দিবে, তখন আল্লাহ পাকের রহমতের নিগাহ, আল্লাহ পাকের রহমতের দৃষ্টি থেকে তারা বের হয়ে যাবে। মোহতরম হাজরিন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন, ইশনা শিতা ফাইন্নাকা মাইয়িত, আপনি যতদিন ইচ্ছা দুনিয়াতে জীবন যাপন করুন না কেন, একদিন আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। এবং আপনি বলে যে আপনার যার সাথে এই সম্পর্ক স্থাপন করেন না কেন, আর যা কিছু আপনি জমা করেন না কেন, ফাইন্নাকা মুফারিকুহু, একদিন এগুলি থেকে আপনাকে বিচ্ছেদ হতে হবে, এগুলি ছেড়ে আপনাকে যেতে হবে। আমল বা সেটা, আর আপনি ভালো মন্দ যে কোনো আমলই করেন না কেন, এই সমস্ত আমল একদিন এই আমলের বদলা আপনাকে দেওয়া বা ইন্নাকা তুজদাবিহি, সমস্ত আমলের প্রতিদানের বদলা আপনাকে একদিন দেওয়া হবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন যে দুনিয়া দার মাল্লা দারাহু, দুনিয়া ওই ব্যক্তির ঘর, দুনিয়া ওই ব্যক্তির ঘর যার পরকালে আখিরাতে কোনো ঘর নাই। দুনিয়ার জন্য ওই ব্যক্তি মাল জমা করে, মাল্লা আকলা লাহু, যার কোনো জ্ঞান নেই, যার কোনো বুদ্ধি নেই, যার কোনো সেই আকল নেই। মোহতারাম হাজরিন, তো দুনিয়া এমন এক জায়গা যে দুনিয়া, মোহতারাম হাজরিন, যে আপনার কোনো না কোনো ভাবে এই দুনিয়া আপনার আমার থেকে চলেই যাচ্ছে, আর আমরাও এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো। এমন একটা ক্ষণস্থায়ী জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে বানাইছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অল্প সময়ের জন্য পাঠাইছেন। والدنيا يا اخواني سوق، اقتضى في الصباح وانفض في المساء، فربح من ربح وخسر من خسر. والدنيا قنطرة، عمرها ولا تعمرها. فلهذا يا اخواني
كيف يكون عندنا فكر الآخرة؟ الآخرة خير وأبقى. الآخرة يعيش الإنسان أبديا، وفيها لا إنسان يصبح شيخ ولا مريض. يقول الرسول صلى الله عليه وسلم: فيها تعيشوا فلا تموتوا أبدا، وفيها وفيها أن تشبوا فلا تهرموا أبدا، وفيها أن تعيشوا فلا تموتوا أبدا، وفيها أن لا تيأسوا أبدا. هذه الجنة يا إخواني. أما الدنيا زائلة، الدنيا دنيا جدا. मोहतरम हाज़रीन, तो अल्लाह सुब्हानहु व तआला এই দুনিয়াকে একটা গুজারগাহ বানিয়েছেন। গুজারগাহ মানে অতিক্রমের জায়গা। এই দুনিয়া আমাদেরকে আমরা এই দুনিয়াতে এসেছি অল্প সময়ের জন্য, এবং এই দুনিয়ার জিন্দেগি অতিক্রম করে আমরা একসঙ্গে আখিরাতের যে মঞ্জিল, আখিরাতের যে ঘাটিগুলি, আখিরাতে আমরা গিয়ে উপস্থিত হবো। এই জন্য কি করে আমাদের মধ্যে আখিরাতের ফিকির চলে আসে। দুনিয়াতে ভোটার জায়গা, দুনিয়ার নিকৃষ্ট জায়গা, দুনিয়া একটা আপনার গন্ধা জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের আপনাকে ইমতিহানের জন্য, পরীক্ষার জন্য পাঠাইছেন। কি করে আমরা আমাদের আখিরাতে তৈরি করতে পারি, এই জন্য আখিরাতে তৈরি করার জন্য, আখিরাতের ফিকির করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে মানুষ অসুস্থ হয়, আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলান করবেন জান্নাতের মধ্যে যে তোমাদের জন্য স্থায়ী হায়াতের ফয়সালা করা হলো। তোমরা কখনো আন্নালাকুম আন তাহইয়াউন ফালা তামুতুনা আবাদা, তোমাদেরকে স্থায়ী জিন্দেগি দেওয়া হলো এবং তোমাদের কখনো মওত আসবে না। ওয়া আন্নালাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, তোমাদেরকে জওয়ানি দেওয়া হলো আর কখনো তোমাদের কাছে বার্ধক্য আসবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য ফয়সালা করেছেন সুস্থতার ফয়সালা, যে ফালা তাসকামু আবাদা, তোমাদের কাছে কখনো অসুস্থতা আসবে না। এই সমস্ত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতে আবাদি, স্থায়ী নিয়ামত দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে ভরপুর রেখেছেন। এজন্য মোহতারাম হাজিরিন, কামাই করার জন্য আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। الله سبحانه وتعالى جعل النجاح والفلاح والسعادة والراحة في الدين. يكون فينا الدين نحيا حياة طيبة في الدنيا وفي الآخرة. ما يكون فينا الدين يكون تعب في الدنيا والآخرة. মোহতারাম হাজিরিন, যদি আমাদের জিন্দেগিতে দিন হয় তো আমরা দুনিয়াতেও সুখী হব, আখিরাতেও সুখী হব। আর যদি দিন আমাদের জিন্দেগিতে না থাকে মোহতারাম হাজিরিন, তো দুনিয়াতে এবং আখিরাতে সব জায়গায় আমাদের দুঃখ আর পেরেশানি আর দুর্দশা থাকবে। هذا الدين لا يمشي بالهجرة فقط. الطير لا يأتي بجناح واحد، لا بد من الهجرة والنصرة. الصحابة لما ذهبوا إلى الحبشة أكلوا وشربوا ومارسوا الدين لأن ما في نصرة، ولكن لما ذهبوا إلى المدينة الله أكبر كانت نصرة انتشر الدين في العالم كله. এই জন্য দিন মানুষের জিন্দগিতে শুধুমাত্র হিজরতের দ্বারা আসবে না, বলে হিজরতও করতে হবে, আবার নুসরতেরও পরিবেশ কায়েম করতে হবে। যখন হিজরত আর নুসরত দুইটা একত্রিত হবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনকে পুরা দুনিয়াতে আল্লাহ পাক ছড়াই দিবেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের জামাত হাবাসাতে গেছে, আর হাবাসায় যাওয়ার পরে সেখানে ওনাদেরকে কেবল আপনার নুসরত করা হলো, আর তাদেরকে খানার ব্যবস্থা করা হলো, থাকার ব্যবস্থা করা হলো এবং অন্যান্য ইন্তজাম তাদের দুটো ভালো দেওয়া হলো, কিন্তু দিন কবুল করে নাই। আর দিন না কবুল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে আপনার সেখানে খুব আমাদের সফর আর আমাদের নুসরত না হওয়ার কারণে দিনের পরিবেশ কায়েম হয় নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজরত আর নুসরতকে বলে যে আপনার দুইটাকে রেখেছেন দিন জিন্দা করার জন্য, দিন জিন্দা হওয়ার জন্য। যেমন একটা পাখি এক দলে উঠতে পারে না, তার দুইটা দলের দরকার হয়। দিন জিন্দা হবে তখন যখন আমাদের মধ্যে হিজরত এবং নুসরতের পরিবেশ কায়েম হবে। فقال الله سبحانه وتعالى: والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم. এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে যদি বলেন যারা ঈমান আনয়ন করলো এবং যারা আল্লাহ পাকের রাস্তায় খুরুজে গেল, বের হইল, আর যারা কষ্ট আর মুজাহাদা ইখতিয়ার করলো, ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, এবং যারা তাদেরকে ঠিকানা দিল থাকার জন্য, তারা আগে নেই ঠিকানা দিয়েছে তাদেরকে থাকার জন্য, ওয়া নাসারু, এবং তারা মুহাজিররা যে মাকসাদের উপরে আসছেন তাদেরকে সার্বিকভাবে নুসরত করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলে যে আপনারা তাদের উভয়কে আল্লাহ পাক মাগফিরাত করে দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জতের রুজি তাদেরকে আল্লাহ পাক দিয়ে দান করবেন।
والله سبحانه وتعالى يقول والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. ويقول الله سبحانه وتعالى ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وكذلك يقول الله سبحانه وتعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من العلماء إنني من التجار، لا، قال إنني من المسلمين. أي كل مسلم يكون داعي إلى الله سبحانه وتعالى. এজন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতের সম্পর্ক রেখেছেন আল্লাহ পাকের রাস্তায় বের হয়ে কষ্ট আর মুজাহাদা করার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, এই আয়াতের মধ্যে যারা কষ্ট করবে, মুজাহাদা করবে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহ পাকের দ্বীনের জন্য, আমি আল্লাহ পাকের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি অবশ্যই অবশ্যই তাদের জন্য হিদায়াতের সমস্ত পথ ঘাটকে খুলে দিব, অবশ্যই তাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দান করব। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন তোমাদের মধ্যে এমন একটা জামাত থাকা উচিত যারা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবে এবং অসৎ কাজ থেকে তাদেরকে নিষেধ করবে এবং তারাই হবে প্রকৃত সফলকাম জামাত। এজন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহ পাকের রাস্তায় বের হবে, যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, তাদের প্রশংসা আল্লাহ পাক বারবার করছেন ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই কথা আরজ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা, ভালো কথা আর কার হইতে পারে যে মানুষকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেয় এবং নিজে নেক আমল করে আর এই কথা বলে যে আমি একজন ছাত্র, আমি একজন শিক্ষক, আমি একজন ব্যবসায়ী, না, এগুলি বলে না। ইন্নানি মিনাল মুসলিমিন, না, আমি একজন সাধারণ উম্মত। কথা বলে নিজে আল্লাহ থেকে মানুষকে দাওয়াত দেয়, নিজে নেক আমল করে এবং বলে যে আমি একজন সাধারণ মুসলমান। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের ভূয়সী প্রশংসা, দাওয়াতের বহুমুখী প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে করেছেন। والله سبحانه وتعالى ما أوصف الأمم السابقة بالخيرية إلا هذه الأمة. الله سبحانه وتعالى قال في هذه الأمة كنتم، لو قال أنتم لكان للصحابة فقط انتهينا، ولكن الله سبحانه وتعالى قال كنتم إلى يوم القيامة كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. قال عمر بن الخطاب رضي الله عنه من أصره أن يكون من خير الأمة فلا بد أن يؤدي شرط هذه الآية، يخرج إلى الناس وإلا لا يحصل على خيرية، يخرج إلى الناس يتكلم مع الناس حتى يكون من خير أمة. মোহতারাম হাজিরিন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে খায়রা উম্মত বানাইছেন। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে সাহাবায়ে কেরাম ছিলেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এই কথা বলতেন এই আয়াতের মধ্যে যে আনতুম খায়রা উম্মাতিন, তাহলে সাহাবারা হতো, যারা ওই জমানায় ছিল তারা এর উদ্দেশ্য হইতো, মিস্তাক হইতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুনতুম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত মানুষকে শ্রেষ্ঠ উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুনতুম আনতুম বলেন নাই, কুনতুম বলেছেন। কিয়ামত পর্যন্ত যারা এই সত্য আদায় করবে, কি সত্য? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ পাকের এই পয়গাম, দাওয়াতের এই পয়গামকে পৌঁছে দিতে থাকবে, দাওয়াতের মেহনত করতে থাকবে। কিয়ামত পর্যন্ত আমরা तमाम ইনসানিয়ত ওই শ্রেষ্ঠ উম্মত আর খায়রে উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলেন, যে ব্যক্তি কথা চায় যে সে খায়রে উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হবে আর এটা সে কামনা করে চায়, সে যেন ফালিয়ুআদ্দি শারত হাযিহিল আয়া, সে যেন এই আয়াতের মধ্যে যে শর্ত করা হয়েছে, কি শর্ত করা হয়েছে? যে তোমরা দাওয়াতের মেহনত করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, মানুষের কাছে যাও, খোদার পয়গামকে পৌঁছাও, তাদের সাথে কথা বলো, আল্লাহর দিকে দাওয়াত দাও। এই কাজ যদি করো, তাহলে এই কাজ যদি সে করে তো সেও বলে শ্রেষ্ঠ উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। كذلك يقول الرسول صلى الله عليه وسلم الدين النصيحة، الدين النصيحة، الدين النصيحة. قلنا لمن يا رسول الله؟ قال لله وملائكته وكتبه ورسله وأئمة المسلمين وعامتهم.
جرير بن عبد الله صحابي جليل رضي الله عنه قال بايعت رسول الله على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم. ويقول الرسول صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه. نحن نحب الجنة لكل الناس تريد الجنة كما كان فكر الرسول صلى الله عليه وسلم. এজন্য মোহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বায়াত হইতেন কোন জিনিসের উপরে? বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হইতেন বলে যে আপনার এই জিনিসের উপরে, যে উম্মতের খায়ের উপরে। সাহাবী কথা বলছেন যে আমি রাসূলের কাছে বায়াত হইছি এই বিষয়ের উপরে যে উম্মতের খাই, উম্মতের যে ভালাই, উম্মতের ভালাইয়ের জজবা দিলের মধ্যে রাখা এবং উম্মতের কাছে খায়ের কথা পৌঁছানো, এই বিষয়ের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হইতেন। এবং রাসূল এই কথা বলছেন দ্বীন পরিপূর্ণই হচ্ছে খাই, মানুষের ভালাই কামনা করা। এটা কার জন্য? বলে আল্লাহর জন্য, রাসূলের জন্য, এবং বলে যে আপনার উম্মতের সর্বস্তরের ব্যক্তির জন্য। মুসলমানদের যারা বলে আপনার ক্ষমতাশীল, মুসলমানদের যারা আমির তাদের জন্য, এবং যারা মুসলমানদের সাধারণ বলে প্রজা, তাদের রাজা প্রজা সবার জন্য এই জিম্মেদারি মোহতারাম হাজরিন, যারা মানুষের খায়ের জজবা নিয়ে চলবে। এই জিম্মেদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এই কথার সবক দিয়ে গেছেন যে তোমাদের জিম্মেদারি এটা, তোমরা মানুষের খায়ের জজবা নিয়ে মানুষের কাছে চলো। اخواني كما تعلمون ان الاندلس كان فيها 800 قرن، يعني 8 قرون وتسع سنين كان فيها الاسلام ما شاء الله، غرناطة، قرطبة، اشبيليا. ولما تركوا الدعوة الى الله اصبحت كنائس واصبحت متاحف. ولهذا يا اخوان نخاف على انفسنا اذا لم تكن الدعوة اولادنا يصبحوا كفار، واذا كانت الدعوة اولاد الكفار يصبحون مسلمين. মোহতারাম হাজরিন, যদি দাওয়াত থাকে তো কাফেরদের আওলাদরা পর্যন্ত ইসলামের মধ্যে দাখিল হবে। সাহাবায়ে কেরাম দাওয়াত দিয়েছেন। পরবর্তী জামানায় যখন দাওয়াত ছিল, লম্বা সময় পর্যন্ত মুসলমানদের রাজত্ব ছিল, শত বছর মুসলমানরা ইসলামের উপরে এবং ইসলামী রাজত্বের উপরে ছিল, মানুষ ইসলামের দিকে আসতেছিল। মোহতারাম হাজরিন, দাওয়াত থাকবে তো বেদিন দিনদার হতে থাকবে, আর যদি দাওয়াত না থাকে তো মুসলমানের আওলাদ, মুসলমানের পরিবেশ বিগড়ে থাকবে, মুসলমানের সন্তানরা বলে কুফরির দিকে যাইতে থাকবে, তাদের জিন্দেগি থেকে ইসলাম বের হয়ে যাবে। كما تعلمون ان كثير من الاجانب ذهبوا الى اوروبا يعني للشغل للمال، ولكن بسبب شيخ إلياس رحمة الله عليه الآن بسبب الناس يدعون إلى الله ويبعث الجماعة إلى أوروبا وإلى آسيا وإلى أمريكا، أصبح في أوروبا مساجد كثيرة يقرؤون القرآن وكذلك مراكز كثيرة. মোহতারাম হাজরিন, বলে যে আপনার মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ওনার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কাম চালু করলেন, দাওয়াতের মেহনত চালু করলেন, এবং বলে যে আপনার এটা দাওয়াতের সাথীরা ইউরোপ আমেরিকাতে বিভিন্ন দেশে যাচ্ছে মোহতারাম হাজরিন, এবং তাদের সফরের দ্বারা, তাদের খরচের দ্বারা, তাদের মেহনতের জরিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত দেশে যেখান থেকে বাতিল জন্ম লাভ করে সারা দুনিয়াতে সাইলাব যেখান থেকে জারি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে এই দাওয়াতের মেহনতের জরিয়াতে বলে যে আপনার প্রচুর পরিমাণ মসজিদ আপনার তৈরি হচ্ছে, এবং সেখানে মুসলমানদের দ্বীনি পরিবেশ কায়েম হচ্ছে, ইমানের পরিবেশ সেখানে কায়েম হচ্ছে এই দাওয়াতের মেহনতের দ্বারা, এই আল্লাহর রাস্তায় বের হওয়ার দ্বারা। এই জন্য মোহতারাম হাজরিন, যে আমরাও যখন চলবো আর সারা দুনিয়াতে যাবো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মেহনতকে ব্যবহার করবেন দ্বীনকে পৃথিবীর বিভিন্ন জায়গায় জিন্দা হওয়ার জন্য। حتى يبقى هذا الدين لابد يا اخوان جزاك الله. نحن كذلك مسلمين، نحن مسؤولين يا اخوان، يعني ابينا ام قبلنا نحن مسؤولين عن هذا الدين. كذلك نتشبه بالصحابه، نحن نتشبه بالمهاجرين وانتم تتشبهوا بالانصار، وعندما تكونوا عندنا نحن نتشبه بالانصار وانتم تتشبهوا بالمهاجرين حتى ينتهي هذا الدين الى يوم القيامه. والرسول صلى الله عليه وسلم يقول من تشبه بقوم حشر معه يوم القيامه. এই জন্য মোহতারাম হাজরিন, আমাদেরকে সাহাবায়ে কেরামের যে আমল ছিল হিজরত এবং নুসরতের আমল, সেই হিজরত এবং নুসরতের আমল আমাদের মধ্যে চিন্তা করতে হবে।
যে আমরা এক দেশ থেকে আরেক দেশে যাব, এক এলাকা থেকে আরেক এলাকায় যাব মুহাজিরের বেশে, আর ওই এলাকার সাথীরা, ওই এলাকার মুসলমানরা আনসারের বেশে, আনসারের মধ্যে তাদেরকে সহযোগিতা করবে। যখন আমরা পরস্পর এই হিজরত এবং নুসরতের এই ফেজার পরিবেশকে কায়েম করব, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দ্বীনের পরিবেশকে পুরা দুনিয়াতে জিন্দা করবেন। আর আমাদের যে আপনার সামঞ্জস্য সাহাবায়ে কেরামের সাথে হবে। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা যে মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম আও হাশিরা মাহুম, যাদের সাথে যাদের জিন্দেগি আর কর্মের মিল হবে, যাদের সাথে যাদের মিল হবে কিয়ামতের ময়দানে তাদের সাথেই হাসর হবে, তাদের সাথেই, তাদের মধ্যেই পরিগণিত হবে। এজন্য মোহতরম হাজরিন, আমরা আল্লাহর রাস্তায় বের হইলে আমাদের জিন্দেগি সাহাবীদের মতো হবে, আমরা সাহাবীদের সাথে হাসর ওঠার সৌভাগ্য পাবো। উস্তাদ জি ইনশাআল্লাহ। এই জন্য সবাই তৈরি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করেন। মাশাআল্লাহ। এই জন্য ভাই ইনশাআল্লাহ এখন আমরা তশকিল করি, আমরা যে আল্লাহ পাকের রাস্তায় যে ইস্তেমাতে আমরা শরীক হয়েছি, এখন ইনশাআল্লাহ আমরা যে লম্বা লম্বা সময় নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা যাওয়ার জন্য বিদেশের জামাত বানাই এবং সেগুলিকে আমাদের বড়দের সঙ্গে পেশ করি, এবং আমরা প্রতি বছর 4 মাস 6 মাসের জন্য তৈরি হই, সাথে সাথে আমরা এই ইস্তেমা থেকে নগদ 4 মাসের জন্য জামাত বানাই এবং জামাতগুলিকে আমরা তশকিলে কামায় পাঠাইতে থাকি।